আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে ব্যাখ্যা প্রদান করব। স্বপ্নে আমরা আমাদের কোনো শত্রুর সাথে মুসাফাহা করলে বা কারো সাথে মুসাফাহা করলে বা সালাম বিনিময় করলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সে শত্রুর সঙ্গে হাত মিলিয়ে তাকে জড়িয়ে ধরেছে, শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে এবং তার সাথে কোলাকুলি করতেছে, এরকম দেখতে পায়, তাহলে তাদের শত্রুতা লোপ পাবে বা শত্রুতা চলে যাবে, ঘনিষ্ঠতা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর মুসাফাহা দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। স্বপ্নে শত্রুকে সালাম দিতে দেখলে, শত্রুকে যদি কেউ স্বপ্নে সালাম দিতে দেখে, তাহলে সে তার সঙ্গে সন্ধি করবে। সুবহানাল্লাহ। যদি এমন লোককে সালাম দিতে দেখে যে তার সঙ্গে কোনো বিদ্বেষ নেই, এমন লোককে সালাম দিতে দেখলো যার সাথে তার, সে সালাম দিতেছে কিন্তু তার সাথে কোনো প্রকারের শত্রুতা নেই, তাহলে সালামদাতার পক্ষ হতে সালামকৃত ব্যক্তি আনন্দ লাভ করবে। যে সালাম দিয়েছে, যাকে সালাম দেওয়া হয়েছে, সে আনন্দ লাভ করবে, সে লাভবান হবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ থাকলে, দ্বন্দ্ব থাকলে, সালামকৃত ব্যক্তি সালামদাতার উপর জয়ী হবে। যে সালাম আগে দিয়েছে সে জয়ী হবে যাকে সালাম দিয়েছে তার উপর, যদি বিদ্বেষ থাকে, এবং তার ক্ষতি থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। অপরিচিত বয়োবৃদ্ধ লোককে সালাম দিতে দেখা, যদি অপরিচিত, চিনে না এরকম কাউকে যদি সালাম দিতে দেখে, বয়স্ক লোককে সালাম দিতে দেখে, তাহলে আল্লাহ তাআলার শাস্তি হতে নিরাপত্তার কথা বোঝায়। সুবহানাল্লাহ। সে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকবে।